আজকে আমরা এসএসসি বোর্ড পরীক্ষায় আসা একটা এমসিকিউ প্রশ্নের সমাধান করব। আমাদের প্রশ্ন বলছে কি, নিচের কোনটি ফাঁকা সেট? চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা একটা এমসিকিউ প্রশ্ন। দেখো এই প্রশ্ন আমরা কিভাবে খুব সহজে সমাধান করব। তো বলছি কি, নিচের কোনটি ফাঁকা সেট? তো ফাঁকা সেট মানে কি, যে সেটে কি উপাদান সংখ্যা নাই। তো আমরা এই চারটি অপশন আছে, চারটি অপশনে দেখব কোন সেটে কি উপাদান সংখ্যা নাই। আমরা সেই অপশনটা দিয়ে কি শুরু করি। তো দেখো আমাদের প্রশ্নটা কি আছে, বলছে x belongs z such that 11 less than x less than 19। তো এই যে মানে বোঝানো হয়েছে আমাদের x এর উপাদান সংখ্যা কি হবে, x এর উপাদান সংখ্যা হবে 11 থেকে বড় এবং 19 থেকে কি ছোট। তাহলে অবশ্যই আমাদের যে কি উপাদান সংখ্যা আছে, তাহলে কত হবে দেখো, 12 13 14 15 16 17 18। তো এই যে কি মাইনাসের মানগুলো আমরা নিতে পারবো, কারণ জেড আছে। তো দেখো আমাদের কি অবশ্যই তাহলে কি এই সেটে উপাদান সংখ্যা আছে, তাহলে এইটা কি আমাদের অ্যান্সার হবে না। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, x belongs n such that 23 less than x less than 25। তো এই যে x এর উপাদান সংখ্যা কি হবে, 23 থেকে বড় এবং 25 থেকে ছোট। তাহলে অবশ্যই কি উপাদান সংখ্যা আছে দেখো, 24 উপাদান সংখ্যা কি আছে। তো অবশ্যই কি তাহলে এটা আমাদের কি অ্যান্সার হবে না, কারণ কি যে সেটের উপাদান সংখ্যা নাই সেটা হবে কি ফাঁকা সেট। তো দেখো এই যে প্রশ্ন বলছে কি, x belongs n such that x এর মান কি মৌলিক সংখ্যা হবে। তো দেখো মৌলিক সংখ্যা কি বলছে, 11 থেকে বড় মানে 11 less than x less than 19। তো আমাদের কি এই মৌলিক সংখ্যা হবে কি 11 থেকে বড় এবং 19 থেকে ছোট। তো অবশ্যই এই যে কি আমাদের মৌলিক সংখ্যা আছে, কি আছে 13 আছে 17 আছে, দুইটা মৌলিক সংখ্যা আছে। তাহলে এই অপশনে কি আমাদের হবে না। লাস্ট অপশনটা দেখো কি আছে, x belongs n such that x কি মৌলিক সংখ্যা এবং বলছে কি 23 থেকে কি হবে, 23 less than x less than কি 29। তো দেখো আমাদের এই যে x এর উপাদান গুলো কি হবে, মৌলিক সংখ্যা কিন্তু 23 থেকে বড় আর 29 থেকে ছোট। তো এর ভিতরে কোনো মৌলিক সংখ্যা নাই, তাহলে আমাদের কি হবে ক নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছেন।